আজ আপনাদের আমি এমন একটি দেশ দেখাবো এশিয়ার, যে দেশের মুদ্রা হলো ইউএস ডলার এবং এখানকার ভাষা হলো পর্তুগিজ, কিংবা এখানকার কোরাল লাইফ দেখে মনে হবে অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি পূর্ব তিমুর দিল্লিতে। এই দিল্লির রুট ঘাট এবং এখানকার মানুষজনের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করব আজকের ব্লগে। আমি রোহান চেষ্টা করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানকার মানুষজন কিভাবে তাদের দৈনন্দিন জীবনযাপন করে সেটা দেখানোর জন্য, বিশেষ করে হলো স্ট্রিট লাইফ। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি দিল্লি, তিমুর লেস্তের রাজধানীতে। বন্ধুরা, আমরা একটি এমন নতুন দেশে আসছি যা পৃথিবীর জন্য নতুন। তিমুর লেস্তে 2002 সালে স্বাধীন হয় এবং এই দেশে আমার ট্রাভেলের প্ল্যান করা হলো যে 2025-এ, তখন আসা হয়নি, বাট 2026-এ চলে আসছি। রাইট নাও আপনাদেরকে আমি দেখাবো এখানকার স্ট্রিট লাইফ। হ্যাঁ বন্ধুরা, এখানকার রাস্তাঘাট, মানুষজন এবং এই দেশ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। আমি রোহান বিভিন্ন দেশে ট্রাভেল করি এবং বিভিন্ন দেশের জীবনযাপন, লোকাল লাইফ, স্ট্রিট লাইফ, দেন হলো যে লোকাল বাজারঘাট, এসব কিছু দেখানোর চেষ্টা করি। ক্যামেরাটা আমরা একটু ব্যাকে নিয়ে যাই, আপনাদেরকে এখানকার মানুষজনের জীবনযাপনগুলো একটু বোঝানোর চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে। জানি না কতটুকু বুঝতে পারবেন, তবে এই দেশটাতে আচমকা বৃষ্টি চলে আসে। পিছনে দেখেন প্রচুর মেঘ এবং সামনে দেখুন কি সুন্দর ওয়েদার। এই দেশে জনগণ প্রায় 13 থেকে 14 লাখ। একটা মজার জিনিস কি জানেন, এখানে কিন্তু প্রচুর বাঙালি আছে। প্রায় 500 থেকে 600 বাঙালি এখানে কাজ করে বা বিজনেস করে। অধিকতর আমি যতটুকু জানছি সেটা হলো যে ওরা বিজনেস করে এখানে কিন্তু বিশাল বিশাল অট্টালিকা আমি দেখি না, যদিও কিন্তু আমি মেন স্ট্রিটেই আছি। যদি সামনে পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানকার মানুষজন জীবনযাপন করার জন্য যে যানবাহনগুলো ইউজ করে, অধিকাংশ লোকই ইউজ করে হলো যে আপনার কার, প্রাইভেট কার এবং হলো যে বাইক। তার উপরে এখানে মিনি বাসও আমরা দেখতে পাই। রাস্তার আশেপাশে এই যে দেখুন দোকানপাট, স্ট্রিট, এক অন্যরকম অনুভূতি হচ্ছে। ওইদিকে দেখা যাচ্ছে হলো যে ফুলের দোকান, প্লাস্টিকের ফুল ইউজ করে এখানে। এই যে দেখুন মিনি বাস, ওয়াও। মিনি বাসগুলো দেখতে সুন্দরই লাগে। এই দেশটা এত বড় ধনী দেশও না, এবং এই দেশের অর্থনীতি কিন্তু ডিপেন্ড করে আপনার তেলের উপরে। ওদের প্রাকৃতিক খনিজ আছে, খনিজ তেল, যেটা এই দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করতেছে, বাট এতটা আহামরি উন্নত হয় না এখন পর্যন্ত। চারিদিকে মিউজিক, একটু টেনশন ফিল করতেছি যে কোনো কপিরাইট ক্লেম না চলে আসে। ওয়াও, এটা খাল নাকি নালা বুঝতেছি না, কৃত্রিম দেখা যাচ্ছে, তবে অনেক পরিষ্কার। এই দেশের রাস্তাঘাট কিন্তু অনেক অনেক পরিষ্কার, আমাদের দেশের মতো কিন্তু বিশ্রী না। ওকে, আমরা আপনাদেরকে মজার মজার কিছু তথ্য শেয়ার করি। এই যে দিল্লি শহরে বর্তমানে আছি আমি, 13 থেকে 14 লাখ মানুষের ভিতর 3 লাখ কিন্তু এইখানে বসবাস করে, এবং এটা এশিয়ার সবচেয়ে নতুন দেশ, সদ্য স্বাধীন হওয়া, যেটা 2002 সালে স্বাধীন হয়। এখানকার ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার অনেক ধরনের, বিশেষ করে হলো যে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা এখানে একটু বেশিই চলে, বাট এর চেয়ে বেশি চলে হলো যে আপনার টেটুম, অর্থাৎ এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ। এর পাশাপাশি ইন্দোনেশিয়ান এবং ইংলিশও চলে। ইংলিশ চলে হলো যে ট্যুরিস্ট এলাকায়। আরেকটা জিনিস, ওদের কিন্তু নিজস্ব কোনো কারেন্সি নেই। কয়েন আছে, তবে ওরা ব্যবহার করে, আমি আপনাদেরকে দেখাবো। বাট কয়েনের পাশাপাশি হলো যেখানে ডলার ব্যবহার করে, ডলারই এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এখন বাজে দুপুর 3টা, চারদিকে প্রচুর পরিমাণের মিউজিক বাজতেছে, মনে হচ্ছে ওরা একটু পার্টি ভাইব। তবে আমি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারছি, সেটা হলো যে এখানকার লোকজন খুব ধীর গতিতে চলে, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই তাদের, যা আর্ন করে তা নিয়ে বাসে, মানে খুবই সিম্পল লাইফ লিড করতে পছন্দ করে। এছাড়া হলো যে আমি গতকালকে যখন আসি, তখন এখানে একজন বাঙালি ভাইয়ের সাথে কথা বলি বিস্তারিত এই দেশটা সম্পর্কে জানার জন্য।
তখন তিনি বলে যে এই দেশের লোকজন আগামীকালকে কী খাবে, ভবিষ্যৎ কী হবে, এগুলো নিয়ে তারা কোনো প্যারাই নেয় না। একটা প্রশ্ন কিন্তু জাগতে পারে যে এখানে মানুষ কতদিন ধরে বসবাস করে, যেহেতু একটা দ্বীপরাষ্ট্র এটা। আসলে অনেক পরিবার এখানে প্রজন্ম ধরে বসবাস করতেছে। দেশটি 2002 সালে যেহেতু স্বাধীন হয়েছে, তার আগে ছিল কিন্তু পর্তুগিজ কলোনি, পরে ইন্দোনেশিয়ান রুলস, ইন্দোনেশিয়া থেকে তারা কিন্তু স্বাধীন পায়। তবে এখানে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলি, বিশেষ করে হলো যে সন্ধ্যায় কিন্তু বিচের পারে দেখতে খুব জোশ লাগে। ট্রাই করবো এখানে যাওয়ার জন্য আমি। রাস্তা সাধারণত খুবই শান্ত, বাট ট্রাফিক খুব কম। এই যে দেখুন, রোডের চেয়ে এখানে পার্কিং বড়। কত বড় পার্কিং দেখছেন, আর রোড দেখেন। দশটা কার থাকলে 10টা মোটর বাইকও আছে এখানে। আর এখানকার মানুষ হাঁটতে খুব ভালোবাসে, যেটা আমি এখন দেখে বুঝতেছি। শুধু মিউজিক আর মিউজিক। মিনি বাসগুলোতে প্রচুর পরিমাণে লাউড স্পিকার দিয়ে গান শোনে ওরা। এখানকার মানুষ হাইটে তো লম্বা না, আমাদের মতোই। আমরা একটু সামনে যাই। আমাদের ব্লগটা কিন্তু আরেকটু জমজমাট হয়ে যেত যদি কিছু লোকাল লোকজনের সাথে মিশে কথা বলা যেত। কী বলেন আপনারা? ট্রাই করব। তবে অধিকাংশ দেখা যাচ্ছে স্কুলের বাচ্চা। এখানকার লোকাল স্ট্রিট ফুড সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেব। তবে আমরা কিন্তু স্ট্রিট ফুড নিয়ে আলাদা ব্লগও বানাবো। বাই দ্য ওয়ে, আপনারা কি এই ব্লগের পূর্বের 2টা ব্লগ এগুলো কি দেখছেন? একটা আছে হলো যে ফ্লাই বাংলাতে, যেটা হলো যে আপনার দিল্লি, অর্থাৎ ঢাকা থেকে দিল্লি আসা পর্যন্ত আমার বিমান জার্নির গল্প। এবং আরেকটা হলো যে তিমুর লেস্তে নিয়ে স্টার্টিংয়ে আমার জার্নি নিয়ে। এই 2টা ব্লগ কিন্তু দেখতে পারেন। একটা রোহান ব্লগে আছে আর একটা ফ্লাই বাংলাতে। দুটোটাই সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি ভালো লাগবে। এখানে বাংলাদেশের মতো ফুটপাত আছে দেখা যাচ্ছে। এই হলো ব্যান। ওয়াও, এখানে পুরনো কাপড় কেনার হিরিক। এখানে হলো যে ওদের খাবার দাবারে সবচেয়ে পছন্দের হলো যে গ্রিল ফিশ, ফ্রাইড বানানা, কোকোনাট ড্রিঙ্ক, রাইস অ্যান্ড সি ফুড ওরা খুব পছন্দ করে। আমি আপনাদেরকে ব্লগ দেখানোর পাশাপাশি আরও একটা জিনিস করতেছি। সেটা হলো যে আমি একটা রেস্টুরেন্টে যাব। সেই রেস্টুরেন্টে গিয়ে আমি হলো যে আমার লাঞ্চ কমপ্লিট করব। ট্রাফিক রুলস খুব সুন্দরভাবেই ফলো করে দেখা যাচ্ছে। টেম্পারেচার বর্তমানে হলো যে 27 থেকে 34 ডিগ্রির ভিতর আপ ডাউন করে এখানকার। ওয়াও, পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালোই করছে। কোনো গন্ধ নাই, কোনো কিছু নাই, খুব সুন্দর পরিষ্কার। বিশেষ করে রাস্তায় কোনো পলিথিন নেই। ফুটপাতগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা। আমার একটু রাস্তা পার হতে হবে, রাস্তা পার হয়ে কথা বলতেছি। এই যে দেখুন, এই মুরগিগুলার ঠ্যাঙে ওরা হলো যে নাইফ অর্থাৎ ছুরি বাইদা
ওদেরকে দিয়ে আপনার হলো যে মুরগির লড়াই করে স্টার্ট করে। তো মুরগিগুলো একটা আরেকটার সাথে ফাইট করে যখন একটা আরেকটারে মেরে ফেলে, হাই, তো মুরগি যখন একটা আরেকটারে মেরে ফেলে, যে মারে সে বিজয়ী আর যে মরে সে হেরে যায়। এই হলো এখানকার একটা সংস্কৃতির অংশ ধরতে পারেন। ওয়াও, তার হেডটা দেখছেন? সে এখানে বসে আছে, সম্ভবত বিক্রি করবে অথবা হলো যে খেল দেখাবে। এটা কিন্তু ইন্দোনেশিয়া উবুদে হয় প্রচুর পরিমাণের। আশেপাশের লোকজন খুবই ক্যামেরা ফ্রেন্ডলি, তারা ক্যামেরা হাতে ধরে হাই হ্যালো বলে, জিনিসগুলো ভালো লাগতেছে। তবে কোর এলিমেন্ট পাচ্ছি না যেটাতে আপনাদেরকে আকৃষ্ট করব। যাই হোক, এই শহর নিয়ে আপনাদেরকে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করব, যেহেতু স্ট্রিট লাইফ। ও মাই গুডনেস, কিছু জিনিস সামনে আসছে, এখন আপনাদেরকে তা দেখাবো। এই যে দেখুন, তারা শুয়োরকে বাইন্দা বিক্রি করে, মধু, হানি, এই হলো কমলা। Buy one, buy one. Oh no, Give buy one. no. Give buy one. Huh? Give buy one. Sugar. No, Hey, buy one. no. What is the honey? Yeah, honey. Ah, Give buy one. no. Give buy one. Sorry. রাস্তায় ওরা এভাবে শুয়োরকে, বাংলাদেশ, রাস্তায় এভাবে শুয়োরকে বেঁধে ওরা বিক্রি করে। Last one. এক প্রকার ফোর্স করতেছে আমাকে নেওয়ার জন্য, বাট আমি নেব না। বাহ, এখানকার রাস্তায় এগুলা সেল করে প্রচুর পরিমাণে। ফ্রুট কাঁধে বাঁধে ওরা। ওয়াও, এই হলো ভিন্ন দেশের ভিন্ন কালচার। সিগারেটও তো বিক্রি করে দেখা যায়। বাহ, আমাদের যেতে হবে একটা রেস্টুরেন্টে। রাস্তার কিছু ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। আমি তো এখানে সিগন্যাল দেখতেছি না, আমি কি চলে যাব কি না। স্ট্রিট লাইফ যেহেতু, এখানে স্ট্রিটের জেব্রা ক্রসিং দিয়ে রাখছে, বাট নাথিং, সিগন্যালের কিছুই নেই। ইয়া গুড, ওয়াও। তবে এই জিনিসটা ভালো লাগতেছে, ওরা খুব ক্যামেরা ফ্রেন্ডলি। ক্যামেরাতে দেখে কথা বলতেছে। দেশটা সৌদি, মিডল ইস্টে গেলে হয় না, ক্যামেরা ধরতে ভয় লাগে। ওইখানে ক্যামেরা ফোবিয়া কিছু কান্ট্রি থাকে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করছেন, এই রাস্তাঘাটে এক ফোঁটা ময়লা নেই, এবং রাস্তার আশেপাশে সুন্দর পার্ক বানায় রাখছে। এই দেশের লোকাল জনগণ এখানে এসে আড্ডা দিতেছে, কেউ টিকটক বানাচ্ছে, কেউ মেকআপ করতেছে। ওয়াও, তবে তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমার কাছে খুব মুগ্ধ করলো। একটা রাজধানীতে কী পরিমাণ ক্রাউড থাকে, যদিও এখানে তেমনটা নেই, বাট এই দেশ অনুযায়ী কিন্তু অনেক ক্রাউড। সেই অনুপাতে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই উপরে, মানে এটা গজব লেভেলের পরিষ্কার। একটা পলিটিনের দেখা পাই নাই আমি এই রাস্তায় হাঁটতে হাঁটতে। আমাদের ব্লগে আপনাদেরকে এইটাই দেখানোর চেষ্টা করি যে দেখুন দেশের বাহিরের মানুষজনের জীবনযাপন, তাদের কালচার, রাস্তাঘাট, লোকাল লোকজন এবং আমাদের দেশের ডিফারেন্টগুলো খুঁজে পান। এগুলো দেখে যদি আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি, আমরাও চাইলে কিন্তু আমাদের এলাকার রুটঘাট জিনিসগুলো অনেক পরিষ্কার রাখতে পারি। বাট এটা হবে না কোনো দিন। সদ্যটা উঠো এসে রেখে দিবে, মানুষের ঘর বাড়ি কাজ করার জন্য এক বালতি কী বলে না, এক ট্রাক বালু ফালায় রাখবে। এইটাই হলো যে আমাদের দেশের অবস্থা। রুটঘাট নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক অভিযোগ আছে, বিশেষ করে আমার এলাকার ভিতর একটা রুট, এটার ভিতর বিশ্বাস করবেন কিনা জানি না, এক জায়গায় মুরগের গাড়ি খাড়ায় থাকে, এক জায়গায় ইট ফালায় রাখে, এক জায়গায় বালু ফালায় রাখে, মানে কী কমো, অন্যরকম একটা অবস্থা। বন্ধুরা, আমরা স্ট্রিট ব্লগে এখন দেখাবো আমাদের দেশে যেরকম 4-5 জন বন্ধু মিলে আড্ডা দিই, এখানেও কিন্তু সেম
বাট এখানে একটাই পরিবর্তন, আমাদের হাতে থাকে মোবাইল, ফ্রি ফায়ারের গেম নিয়ে কথা বলি, বাট তারা হাতে বিড়ি নিয়ে তাদের দুঃখ সুখের গল্প শোনাচ্ছে। তাদের কাছ থেকে পারমিশন নিলাম যে ভিডিও করতে পারবো কিনা, এই মজার জিনিসটা আপনাদেরকে শেয়ার করতেছি, যে জিনিসগুলো আমরা অনেক আগে থেকে দেখি। ইয়েস, ওকে, প্রচুর পরিমাণের মিউজিক ওইখানে। মোবাইল টিপার প্রবণতা খুবই কম এই দেশে, যেটা আমি দেখলাম। আমার ডান পাশে কিন্তু সমুদ্র ওইদিকে। বন্ধুরা, স্ট্রিট ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। একটা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম, করে আরেক বাঙালি ভাইয়ের সাথে বের হয়েছি। এখন আমরা অভিজ্ঞতা অর্জন করব, এই দেশ সম্পর্কে আপনাদেরকে মজার মজার তথ্য দেব। একটা জিনিস আমাকে বললো এক বাঙালি ভাই, এই দেশে নার্সারি থেকে যখন শিক্ষা দেওয়া হয় তখনই আগে ভাগে বলে দেয় রাস্তাঘাটে ময়লা ফালাবা না, প্রস্রাব করবা না, থুতু ফেলবা না। এই যে শিক্ষার একটা নতুন সম্ভাবনা, নতুন ব্যবস্থা, এটাকে আমাদের দেশে হওয়া উচিত না? ঢাকা সহ আশেপাশে যখন দেখবেন এখানে দাঁড়িয়ে মুততেছে, ওইখানে পানির পিচকিরি ফেলাইতেছে, ওইখানে পলিথিনের টুকরা ফেলাইতেছে, এই জিনিসগুলা দেখেন বিদেশে ছোটোবেলা থেকে নার্সারি থেকে শিক্ষা দেয় যে এগুলো করবা না, এগুলো রাস্তা এবং এলাকা উল্টা দেশের অপমানজনক একটা আচরণ ধরা হয় এখানে যদি আপনি এই ধরনের কাজগুলো করেন। হোয়াট এভার, স্ট্রিট ব্লগে এখন আপনাদেরকে ক্যামেরাটা বেঁকে নিয়ে আমরা একটু সমুদ্রের পাড়ে যাব, গিয়ে দেখব আসলে সমুদ্রের পাড়ে মেরিন ড্রাইভ রুটটা কেমন হয়ে থাকে। কিন্তু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতর কতটুকু ঘোরা সঠিক হবে জানি না। এমন এক জায়গায় আসছি, এখন এই বৃষ্টিতে তো পেরাই আছি, একটু দাঁড়াই। রাস্তা পারাপারের জন্য তো কিছু ওয়ে দেখতেছি না, সিঙ্গেল লাইট টাইট কিছু নেই। কিভাবে পার হবো এখানে তো বুঝতেছি না। বন্ধুরা, একটু পর পর বৃষ্টি হচ্ছে, ব্লগ করতে ব্যাঘাত ঘটতেছে। যাই হোক, অবশেষে আমরা আসছি সমুদ্র পাড়ে, যেখান থেকে হলো যে আমি বিভিন্ন আইল্যান্ডে যেতে পারবো। এখান থেকে যাব আতাউর আইল্যান্ড, খুব সুন্দর, অসাধারণ, এই দেশের সবচেয়ে কোরাল লাইফ এবং স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত। সমুদ্রের যে এত সুন্দর জিনিস, এগুলো আমি কখন দেখব? আর সমুদ্র আমাকে প্রচুর পরিমাণে টানে। পাবলিক রোডের পাশে ওরা বিভিন্ন ধরনের ফুল গাছ সহ মানে এত সুন্দর ব্যবস্থাপনা রাখছে যেটা বলার বাহিরে। এখানে আরও একটা জিনিস কি জানেন, এদিকে পাবলিক টয়লেট দিয়ে রাখছে। বাংলাদেশে কিছু পাবলিক টয়লেট বানাইছিল সরকার, ওখানে বিড়ির দোকান দিয়ে রাখছে। কোন আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশে আপনি ঘুরলে পাইবেন পলিটিনের মুড়, সিগারেটের প্যাকেট, এইটা ওইটা, আর এখানে আপনি রাস্তায় ফুল দেখেন, রাস্তায় আপনি ফুলের কলি পাবেন, কিন্তু কোনো পলিটিনের টুকরা, পানির পিচকারি পাবেন না, যেটা বাংলাদেশে পাই। ওয়াও, চলেন আর একটু সমুদ্রের দিকে আমরা একটু আগে হই। বৃষ্টি পড়তেছে টুপুর টুপুর, ঘুম নেই আমার 2 দিন ধরে চোখে। আমি এক বান্দা, আল্লাহু আকবার। কই গেল ঘুম, কই কি দেখছেন? সদ্য স্বাধীন হওয়া একটা দেশ তিমুর লেস্তে, সমুদ্রের ঢেউ যাতে এখানে আসে না পড়ে সেই ব্যবস্থা করে রাখছে। ওয়াও, বৃষ্টি না থাকলে হয়তো আমরা আরেকটু এক্সপ্লোর করতে পারতাম। তবে এই দেশটাতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তেলের খনি আছে। একটা জিনিস দেখছেন, একটা প্রবাদ আছে না ভাই, বিভিন্ন দেশে থাকে তেলের খনি, বাংলাদেশে আছে কিসের খনি? হ্যাঁ, চোরের খনি। আরেকটা প্রবাদ আছে না, বিভিন্ন দেশে থাকে আপনার সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তারপর হলো যে আপনার বিভিন্ন ডেভেলপার, আর বাংলাদেশে থাকে কি সহসভাপতি। অথচ এই দেশটা বাংলাদেশের চেয়ে কিন্তু গরিব, কিন্তু সভ্যতা
আচার আচরণ বিহেভিয়ার অন্যরকম এক, মানে যেটা আসলে আপনাকে মানে অবাক করবে। টাকা পয়সা দ্বন্দ্বলত থাকলে যে একটা দেশ ধনী হয় তা না, সভ্যতার দিক দিয়ে কালচারাল দিক দিয়ে ধনী হওয়া লাগে, যেটা এখানে এসে কিন্তু আমরা জানতে পারতেছি। আমরা একটু পরপর ক্যামেরা অফ করতেছি বিকজ বৃষ্টি প্রচুর পরিমাণের প্যারা দিচ্ছে। পিছনের লোকেশনটা দেখছেন, জাস্ট ওয়াও না? বন্ধুরা সময় বাজে এখন 6টা 33। এখানে সব বাচ্চা বাচ্চা পোলাপাইন ব্যবসা বাণিজ্য করে। দেখেন এই এতটুকু বাচ্চা, ওর বয়সী কত হবে, ও এখানে ডিম বিক্রি করে। মানে ভাবুন তো, আমার দেখা মায়া লাগতেছে। ওর বয়স কত হবে? হাউ ওল্ড আর ইউ? সে ইংলিশ বুঝে না, সে চায় দিছে। এই সব পিচ্ছি এখানে, কেউ চা বিক্রি করতেছে, কেউ ডিম বিক্রি করতেছে সমুদ্রের পাড়ে। এ হলো ডিম, এ হলো চা। পূর্ব তিমুরের লোকজন। এখানে আবার আরেকটা জিনিস, অধিকাংশ লোকই স্বাস্থ্য সচেতন। বিকালবেলা ওরা জগিং করে, দৌড়াদৌড়ি করতেছে এখানে প্রায় মানুষ। এখানকার সন্ধ্যার দৃশ্য মাশাআল্লাহ। ওয়াও।